যেমনি দেখতে সুন্দর হয়েছে আর তেমনি হয়েছে খাস্তা মুচমুচে। নমস্কার বন্ধুরা, আরু পাখি চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো খাস্তা বিস্কুট। তো কিভাবে বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। চলে এসেছি রান্নাঘরে। তো আমি খাস্তা বিস্কুটটা আজকে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানাবো। তো সেই উপকরণগুলো হচ্ছে, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা 1 বাটি। তো এখানে 250 গ্রামের মতো ময়দা হবে। আর নিয়েছি চিনির গুঁড়ো, এখানে বেকিং পাউডার, নিয়েছি লবণ, আর এখানে ঘি আছে, আর নিয়েছি আমি লিকুইড দুধ। তো মাত্র এই কটা উপকরণ দিয়ে আজকে আমি খাস্তা বিস্কুটটা বানাবো। তো এবারে প্রথমে আমি ময়দাটা এই থালাটার মধ্যে ঢেলে নেবো। এবারে আমি ময়দার ভেতরে স্বাদ মতো লবণ মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ বেকিং পাউডার। তো এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারটাই দিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নেবো। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। অন্যদিকে একটা বাটি নিয়েছি। তো এই বাটির মধ্যে আমি ঘি ঢেলে নেবো প্রথমে। এখানে ঘিয়ের জায়গায় কিন্তু মাখনও দেওয়া যেতে পারে। এবারে আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 বাটির মতো চিনির গুঁড়ো। এখানে চিনিটা কিন্তু আমি গোটা রাখিনি, আমি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই। তো এই চিনির গুঁড়োটা আমি এর মধ্যে অল্প অল্প করে দেবো, একটু মিশিয়ে নেবো। এই ঘিটা আর চিনির গুঁড়োটা ভালোভাবে একটু মিশিয়ে একটু ক্রিমের মতো করে নেবো প্রথমে। তো দেখো সুন্দর ক্রিমের মতোই হয়ে আসছে, ক্রিম হয়ে গেছে। এবারে এই ঘি আর চিনির গুঁড়োর ক্রিমটা আমি এই ময়দাটার মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। সবকটা উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে হাত দিয়ে করব। এখানে আমি দুধ নিয়েছি। তো লিকুইড দুধ আমি এখানে 250 গ্রামের মতোই নিয়েছি। তো এই লিকুইড দুধটা দিয়ে আমি অল্প অল্প করে ময়দাটাকে মাখিয়ে নেবো। ময়দাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে এবারে ঢাকাটা খুলে নেব। তো দেখো কতটা নরম হয়ে গেছে ডোটা। তো এবারে আমি এই ডো থেকে একটু করে নিয়ে লেচি কেটে নেবো। আপনারা যখন বানাবেন একদমই কিন্তু ডোয়ের ভেতরে কিন্তু জল দিয়ে মাখবেন না, এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে মেখেছি আমি। লেচিগুলো একই সাইজের মতোই করে নেওয়ার চেষ্টা করছি আমি। সবগুলোই লেচি আমার কাটা হয়ে গেছে। তো এখান থেকে একটা লেচি আমি নিয়ে হাতে মাঝে নিয়ে একটু শেপ করে নেব। তো বন্ধুরা, এখানে বিস্কুটের শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, যে যেরকম পছন্দ করেন সেভাবে করবেন। তো আমি এরকমই করছি। তো এই একইভাবে আমি সবগুলো লেচি কিন্তু হাতের শেপে একটু গোল করে নেব। গোল করে আবার একটু হাতে করে এমনি করে চেপে দিলে একটু চ্যাপটা হয়ে যাবে। তো দেখো গোল করে সুন্দর চ্যাপটা করে নিয়েছি। এইভাবে আমার সবগুলো লেচি কিন্তু কাটা হয়ে গেছে। তো আমি এই লেচিগুলো কিন্তু সমানভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি একটা শেপ তৈরি করে নিয়েছি। এবার শেপটাকে আমি একটু ডিজাইন করার জন্য তো প্রথমে আমি একটা চাকু নিয়ে নিয়েছি। তো এই চাকু দিয়ে কিন্তু আমি একটু ডিজাইন করে নেবো। তো এখান থেকে একটা শেপ আমি তুলে নিয়ে হাতের মাঝখানে নিয়ে চাকু দিয়ে কিন্তু একটু এইভাবে একটু কেটে কেটে নেবো। যত ঘন ঘন কাটা যাবে সরু করে, তত কিন্তু বিস্কুটের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে যখন করবে একটু সাবধানে করবে, দেখবে একবারে পুরোপুরি যেন কেটে না যায়। তো দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে কিন্তু আমি সবগুলোরই এইরকম ডিজাইন করে নেবো। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে।
তো আমার তো খুব পছন্দ হয়েছে। এবার তোমাদের যদি অন্য কোনো ডিজাইন ভালো লাগে তো তোমরা যখন বানাবে তখন অন্য কোনো ডিজাইন করে নিতে পারো। তো দেখো কত সুন্দর ডিজাইন করে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলোরই ডিজাইন করে নিয়েছি। তো এবারে আমি উনুন ধরাবো। উনুন ধরানোর জন্য আমার তো বিস্কুটগুলো একটু ব্রেক করে নিতে হবে। তো তার জন্য উনুন ধরাবো। উনুন ধরানোর জন্য আমি এখানে প্রথমেই আগে বালি নিয়ে নিয়েছি। আমি বালিটা একটু ছাঁকুনি দিয়ে চেলে নেবো। তো বিস্কুটগুলো আমি ব্রেক করার জন্য বালি দিয়ে দিয়েছি। এবারে এরকম একটা স্ট্যান্ড দেবো। তো স্ট্যান্ডটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এবারে এরকম একটা আমি বড় থালা নিয়েছি। থালার মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে দেবো। তো এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও লাগানো যায়। চারদিকটা ভালো করে একটু ব্রাশ করে দেবো। দেখো চারদিকটা ব্রাশ করা হয়ে গেছে। এবারে এই থালাটার মধ্যে আমি হালকা কিছুটা একটু ময়দা ছড়িয়ে দেবো। এভাবে ময়দাটা ছড়িয়ে দিলে বিস্কুটটা কিন্তু লেগে যাবে না। থালাটা দেখো আমি পুরোপুরি রেডি করে নিয়েছি। তো এবারে এই থালার উপরে আমি একটা একটা করে এই বিস্কুটগুলো সাজিয়ে দেবো। তো বিস্কুটগুলো সাজানোর সময় কিন্তু একটু গ্যাপ রেখে রেখে সাজাতে হবে, নাহলে কিন্তু যখন ফুলে উঠবে না তখন একটা আরেকটার উপরে গায়ে লেগে যাবে। দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এবারে এই থালাটা আমি স্ট্যান্ডের উপরে স্ট্যান্ড দিয়ে যে কড়াইয়ের উপরে বসিয়ে দেবো। এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবারে মিডিয়াম আঁচে আমি 10 মিনিট জাল করে নেবো। বিস্কুটটা কিন্তু 10 মিনিটই জাল করতে হবে, তার বেশি কিন্তু জাল করা যাবে না। তো ফিরে আসছি 10 মিনিট পর। আমার তো 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেবো। ওয়াও! তো দেখো কত সুন্দর ফুলে ফুলে মোটা হয়ে গেছে। তো এবার আমি এই থালাটা কিন্তু নামিয়ে নেবো। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো কিন্তু আমি এখনো কিন্তু যেহেতু বিস্কিটটা গরম আছে তো সেরকম খুব মুচমুচে এখনো হয়নি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদম খাস্তা হয়ে যাবে। তো আমি এটাকে আধ ঘন্টা ঠান্ডা করতে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিচ্ছি ভালোভাবে। তো এবার দেখো কত সহজে উঠে যাচ্ছে। আর উল্টো দিকটা দেখো কত সুন্দর কালার এসছে। তো এবার আমি এখান থেকে আমি ঝেড়ে এখানে তুলে নেবো। দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে। আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে। বিস্কুটগুলো যেরকম দেখতে সুন্দর হয়েছে আর সেরকমই হয়েছে খাস্তা। তো দেখো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর খাস্তা হয়েছে। আজকে আমার বিস্কুটের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসবেন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।